আসসালামু আলাইকুম। নীল নদের প্রতি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পত্র। 20 হিজরি সনে দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে সর্বপ্রথম মিশর বিজিত হয়। মিশরে তখন প্রবল খরা, নীল নদ পানি শূন্য হয়ে পড়েছে। সেনাপতি আমরের নিকট সেখানকার অধিবাসীরা অভিযোগ করে বলল, হে আমির, নীল নদ তো একটি নির্দিষ্ট সময় পালন ছাড়া প্রবাহিত হয় না। তিনি বললেন, সেটা কি? তারা বলল, এই মাসের 18 দিন অতিবাহিত হওয়ার পর আমরা কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব। অতঃপর তার পিতামাতাকে রাজি করিয়ে তাকে সুন্দরতম অলঙ্কারাদি উত্তম পোশাক পরিধান করানোর পর নীল নদে নিক্ষেপ করব। আমর ইবনুল আস তাদেরকে বললেন, ইসলামে এ ধরনের কাজের কোনো অনুমোদন নেই, কেননা ইসলাম প্রাচীন সব জাহেলি রীতিনীতিকে ধ্বংস করে দিয়েছে। অতঃপর তারা পরপর 3 মাস পানির অপেক্ষায় কাটিয়ে দিল, কিন্তু নীল নদের পানি বৃদ্ধির কোনো লক্ষণ দেখা গেল না। অতঃপর সেখানকার অধিবাসীরা দেশ ত্যাগের কথা চিন্তা করতে লাগলো। এ দুর্যোগময় অবস্থার দৃষ্টে সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে পত্র প্রেরণ করলেন। উত্তরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, হে আমর, তুমি যা করেছ ঠিকই করেছ। আমি এ পত্রের মাঝে একটি পৃষ্ঠা প্রেরণ করলাম, এটা নীল নদে নিক্ষেপ করবি। উমরের পত্র যখন আমরের নিকট পৌঁছালো তখন তিনি পত্রটি খুলে দেখলেন, মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি যদি তুমি নিজেই প্রবাহিত হয়ে থাকো তবে প্রবাহিত হইও না। আর যদি একক সত্তা মহাপরাক্রমশালী আল্লাহ তোমাকে প্রবাহিত করান তবে আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন। অতঃপর আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটি নীল নদে নিক্ষেপ করলেন। পরদিন শনিবার সকালে মিশরবাসী দেখল আল্লাহ তাআলা এক রাতে নীল নদের পানিকে 16 গজ উচ্চতায় প্রবাহিত করে দিয়েছেন। তারপর থেকে আজও পর্যন্ত নীল নদ প্রবাহিতই রয়েছে, কখনো বিশুষ্ক হয়নি। শিক্ষা: আল্লাহর হুকুমে পৃথিবীর সব কিছু পরিচালিত হচ্ছে। তার নির্দেশ ব্যতীত গাছের একটা পাতাও নড়ে না। অতএব যে কোনো দুর্যোগে কেবল তার কাছে সাহায্য চাইতে হবে। কোনো জাহিলি ও শিরকি পন্থার আশ্রয় নেওয়া যাবে না। আসসালামু আলাইকুম।